রাজনীতিতে বের হয়ে যে পার্টিও করছিলেন, ইলেকশনও করছিলেন। আর যারা পার্টি করে, পার্টি অর্গানাইজার জামানত ধরে রাখতে পারে না, তারা এখন সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের। মন্তব্য হচ্ছে আমার 2800 কাউন্সিলর, তারাই ভোটার। একটা কাউন্সিলর যদি বলে যে আপনাকে চাই না, আমি থাকবো না। আমার একটা আপনি 6 তারিখ যাচ্ছেন দেশে, 6 তারিখ বলছেন, যারা বলছেন তারা, তাদেরও তো রাজনৈতিক দল, ওই দেশের মনিরোশন একটা রাজনৈতিক দল করেছিল, একসময় করেছিল ডেমোক্রেটিক লীগ খন্দকার মোস্তাকের সাথে, সেটাও ফেক থাকে নাই। পরে আরেকটা করেছিল প্রগস, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি নামে, যেটা হচ্ছে শাহরিয়া, উনি যে বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে সাজাপ্রাপ্ত, আর তার সাথে ছিল বজলুল হুদা, সেও সাজাপ্রাপ্ত খুনি আসামি। তাদেরকে নিয়ে উনিও একটা রাজনৈতিক দল করেছিলেন, লক্ষ লক্ষ টাকাও খরচা করেছিলেন। ওনার সে রাজনৈতিক দল কই আর উনি কি সংস্কার করেছেন, সেই জবাবটা দেবেন। আচ্ছা, আপনাকে যে অন্যায়ভাবে দেশে যাওয়ার পরে গ্রেপ্তার করা হয়, তখন জনগণের উদ্দেশ্যে আপনার মেসেজ কি হবে? জনগণের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আমি জনগণের স্বার্থে রাজনীতি করি, জনগণের কল্যাণে রাজনীতি করি, জনগণের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত। এবং জনগণের কাছে আমার এই আহ্বান থাকবে যে কোনো অন্যায় অবিচার হলে আমি জনগণের কাছে বিচার চাইবো, এবং জনগণের আমি আহ্বান করবো যে তারা যেন শক্ত হয়ে দাঁড়ায়, কোনো অন্যায়ের কাছে যেন মাথা নত না করে। সেটা কি রাজনৈতিক কর্মসূচি না হরতাল? ব্যান করে দেওয়ার জন্য আবার